মাস পরে রমজান মাস যে আসে, সেই রমজান মাসটা আপনার জন্য রোজা রাখা ফরজ হয়ে গেল। আপনার জন্য যদি আপনি ধনী লোক হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে, আর যদি আপনি গরিব হন আপনাকে যাকাত দিতে হবে না। তারপরে হজ, হজ হচ্ছে বড় লোকের জন্যে, গরিবের জন্য না। আল্লাহ যদি আপনাকে আওকাত দেয়, যদি আপনি ধনী হন তাহলে আপনাকে হজ করতে হবে। বুঝেছেন কথা? শরীরেরও একটা হক আছে। আপনি কষ্ট মষ্ট করে যদি খালি কষ্টই যদি করে যান, এটাও আপনাকে আল্লাহকে জবাব দিতে হবে। আর যদি আপনি সীমার মধ্যে যদি কষ্ট করেন, 5 ওয়াক্ত নামাজ আপনি কষ্ট করে শীতের সময় মসজিদে যে যদি পড়েন কষ্ট করে, এই কষ্টটার জন্যে আপনি সওয়াব পাবেন। তা ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, মুসলমান যখন আপনি পরিচয় দিচ্ছেন, একটা মুসলমানের কাজ হচ্ছে সে যতদিন হায়াত পাবে, আমি এক্সাম্পল দিচ্ছি, মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, সে যতদিন বাঁচবে তাকে সেইভাবে চলতে হবে। যদি 70 বছর যদি সে বাঁচে, এমনি তো 35 বছর ঘুমিয়ে কেটে যাবে, তারপরে বাকি জীবনটা হচ্ছে 35 বছর। এই 35 বছরে তাকে 10 বছর 15 বছর লেখাপড়া শিখতে, পড়াশোনা করতে চলে যাবে, তাহলে থাকবে 10টা বছর। এই 10টা বছরের মধ্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হারাম হালাল বেঁচে খাওয়া, বিয়ে শাদী যদি করেন, সেই মেয়েকে, যাকে আপনার স্ত্রীকে, যে মেয়েকে আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রী, তাকে লক্ষ্য রাখা, পর্দার সম্বন্ধে তাকে বলা, এসব কাজ হচ্ছে আপনার। তারপরে হালাল রুজি উপায় করা, মিথ্যে কথা বলবেন না, হারাম হালাল বেঁচে খাবেন, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন, আর হক, ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, মায়ের হক, বাপের হক সব আদায় করতে হবে। আপনার পয়সা আছে বলে আপনি 2টো বিয়ে করে ফেলবেন, একটা বিবিকে আপনি, বুঝেছেন কথা, একটা বিবিকে আপনি রাজকমলের সুন্দর শাড়ি কিনে দিবেন, 400-500 টাকা দাম এখনকার বাজারে, আর একটা বিবিকে আপনি কম দামি শাড়ি দিবেন। ইসলাম তা বলে না, শরিয়ত তা বলে না। আপনার যদি আপনি বিয়ে যদি করেন, একটাও করতে পারেন, 2টোও করতে পারেন, তারপরে আপনি 3টোও করতে পারেন, 4টে পর্যন্ত বন্ধ, 4টে করতে পারেন, তারপরে বন্ধ। আপনি কিন্তু বিয়ে করার পরে এক বিবিকে অনেক কিছু দিবেন, আর এক বিবিকে আপনি কম চোখে দেখবেন, তাকে কম দিবেন, শরিয়ত তা বলে না। এবার আসুন, এই চাপটা আমি বন্ধ করলাম। এবার আসুন, হক, হক বলতে কি বোঝায়? পাড়া প্রতিবেশীর সাথে আপনি বাস করছেন, পাড়া প্রতিবেশীর সাথে উঠা বসা করছেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যখন হজে গেলাম 2 বছর আগে, আমার পাড়ার কোনো ছেলে, নাম আমি এখনই বলে দিতে পারি কিন্তু বলছি না, আমি ভয় খাই না আল্লাহ ছাড়া, পাড়ার কোনো ছেলে আমার আত্মীয় হয়, বলছে আপনি মাফ করে দেবেন। আমি কিসের মাফ? কিসের মাফ? কিসের মাফ করবো তোমাকে? আমি মাফ করবো না। তুমি আমাকে জ্বালিয়েছ, পুড়িয়েছ, তুমি আমার হক মেরে খেয়েছ, আর আমি মাফ করে দেবো? আমি মাফ করবো না।
আর আমি যদি কিছু করে থাকি তুমিও মাফ করবে না। একদম ওপেন। আমি হচ্ছে ঠোঁট কাটা লোক, বুঝেছেন কথা? ওল খেলে মুখ চুলকায়, কি লাগে? তেঁতুল লাগে। আমি কিন্তু ঠোঁট কাটা লোক। আমি মাফ করবো না, আর আমি যদি নিয়ে থাকি তুমিও মাফ করবে না। এত সহজ জিনিস না। তোমার টাকা আছে, তুমি জ্বালিয়ে পুড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে তুমি হজ করতে চলে যাবে, উমরা করতে চলে যাবে, তারপর তুমি উমরা করে ফিরবে। একবার তোমার গলায় রুমাল দিয়ে ফিরবে, তারপর গলায় তোমাকে দমদম এয়ারপোর্টে, ওটা এখন নেতাজি এয়ারপোর্ট হয়েছে, নেতাজি এয়ারপোর্টে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, বরণ করে নিবে, তোমাকে গলায় মালা দিয়ে বাড়িতে নিয়ে আসবে। তুমি করতে আসছো মদিনা শরীফ থেকে আসছো, কোত্থেকে আসছো? মক্কা শরীফ থেকে আসছো। হ্যাঁ, আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছে। হাতির দাঁত দেখেছেন? হাতির দাঁত দেখেছেন? ভিতরের দাঁত আছে চিবায়, ভিতরের দাঁত দিয়ে চিবাতে থাকে, আর সামনের দাঁত দিয়ে, সামনে যে দুটো দাঁত আছে ওটা অনলি ফর শো, ওটা হচ্ছে অনলি ফর শো। হাতির ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট টুথ, দাঁতের ইংলিশ হচ্ছে টুথ। এলিফ্যান্ট টুথটা হচ্ছে ওপেন, সামনে ওটা দেখা যায়, আর ভিতরে যে দাঁত আছে সে দাঁত দিয়ে চিবোতে থাকে। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, পরিবর্তন হন, পরিবর্তন হন। রাত্রিরে পুকুরের মালিক শুয়ে আছে, রাত্রিরে পুকুরের মালিক শুয়ে আছে। হ্যাঁ, রাত 2:30 3টের সময়, বুঝেছেন কথা, ছিপ দিয়ে মাছ ধরছে। সেই মাছ চলে যাচ্ছে বিক্রি হতে, মানে বিক্রি করে দিচ্ছে পরের দিনে সকালবেলায়। মুসলমান এত বড় দাড়ি, আল্লাহ দেখতে পায় না? আল্লাহ দেখতে পায় না? হ্যাঁ, সব কাজ করবেন আল্লাহকে দেখে। যার জন্য কোরআন শরীফের আয়াতটা আমি পেশ করছি আপনাদের সামনে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আবার এক জায়গায় আছে আল্লাহ বলছেন ভয় করার মতন ভয় করো। মুসলমান নামে মুসলমান, গরু গোস্ত খাওয়া মুসলমান, উটের গোস্ত খাওয়া মুসলমান, ভেড়ার গোস্ত খাওয়া মুসলমান, হ্যাঁ, বকরির গোস্ত খাওয়া মুসলমান, মুরগি খাওয়া মুসলমান। কি অবস্থা, কোথায় নিয়ে যে দাঁড় করাচ্ছে? শরীয়তটা কি তোমার বাবার নাকি? হ্যাঁ, আল্লাহর হুকুম আহকামকে, আল্লাহর হুকুম আহকামকে তুমি মানবে না? হ্যাঁ, মানুষকে উল্টো বুঝাচ্ছ। হ্যাঁ, হারাম হালাল বাঁচাবাচি নেই, হারাম হালাল বাঁচাবাচি নেই। কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, যার জন্য আল্লাহ পাক বলেছেন আলেমগণ আমাকে ভয় করে। একদল আলেম আমাকে ভয় করে, আলেমগণ যারা, সত্যিকারের আলেমগণ যারা, তারা আমাকে ভয় করে। তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, প্যারা নাম, শরীফ নাম, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমকে দুভাগে ভাগ করা হয়েছে, খায়রুল উলামা আর শাররুল উলামা। খায়রুল উলামা কারা? যারা কোরআন হাদিসের কথা বলে, নিজে চলে, ভালোভাবে চলে, নিজের শরিয়াত নিয়ে চলে, হারাম হালাল বেঁচে খায়, কোরআন হাদিসের কথা বলে, নিজে আমল করে, সে হলো ভালো। আর শাররুল উলামা কারা? যারা শরিয়াতের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, নিজে আমল করে না, তারা হলো খারাপ। কোন আলেম আমাদের কাছে দলিল না, ফুরফুরার পীর সাহেবরা আপনাদের কাছে দলিল না, কোন হুজুররা আপনার কাছে দলিল না, কোন হুজুরের ছেলেরা আপনাদের কাছে দলিল না। দলিল হচ্ছে কোরআন ও হাদিস। এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন মালিক ইবনে আনাস।
মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন যে বিদায় হজের দিনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিস মজবুতের সাথে ধরে থাকবে তোমরা গুমরাহ হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন আল কোরআন, অপরটি হচ্ছে আমার সুন্নাত আল হাদিস। কোরআন হাদিস হচ্ছে আমাদের কাছে দলিল। কোরআন হাদিসের বাইরে যে পীর সাহেবের ছেলে চলবে তাকে আপনারা মানবেন না, তাকে আপনারা মানবেন না। আমি আব্দুল্লাহর মধ্যে যদি কোরআন হাদিসের খেলাফ দেখেন আপনারা আমার কাছ থেকে সরে যাবেন। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি মিসাল দিচ্ছি। একটা ছেঁড়া কোরআন শরীফ, একটা ছেঁড়া কোরআন শরীফ রাখা আছে, আর একটা ভালো কোরআন শরীফ রাখা আছে। বাড়ির যে গৃহকর্তা তিনি কি করেন? হ্যাঁ, যে কোরআন শরীফটা নতুন কোরআন শরীফ সেটা তিনি পড়েন, আল্লাহর কোরআন সেটা পড়েন। আর যে কোরআন শরীফটা ছেঁড়া আছে সেটা তিনি পড়েন না, কিন্তু কোরআন বলে মানেন। যেটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। দুটো কোরআনকে সুন্দর চোখে দেখছেন, একই চোখে দেখছেন, কিন্তু এটাকে পড়েন, ওটা পড়েন না। তো গিরিয়ে কথা কি বাবা, আমরা কোনো পার্টি করি না, কোনো পার্টি আমরা করি না, কোনো পলিটিক্যালের সাথে আমরা জড়িত না। ভোট দিতে হয়, ভোট দিই, কোনো পার্টি আমরা করি না। আমার বাপ বড় হুজুরগুলা করেন নে, আমার দাদা যান করেন নে, অন্য অন্য হুজুররা করেন নে, পার্টি করেন নে। আমরা একটাই পার্টি করি, সে পার্টির নাম হলো নামাজ পার্টি। নামাজ পড়তে হয়, পড়ি, আবার ওটাকে গুটিয়ে রেখে দিই। যখন অক্ত এসে যায় সেই অক্তের সময় সেটাকে আবার বিছিয়ে নামাজ পড়ি। কোনো দল করি না, একটাই দল করি, সেই দলের নাম হচ্ছে হেজবুল্লাহ, আল্লাহর দল করি। আমি যখন হেজবুল্লাহ বলবো আপনারা জিন্দাবাদ বলবেন, হেজবুল্লাহ, হেজবুল্লাহ। আমার নেতা তোমার নেতা, আপনার বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। সকলে দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন সকলে আমরা একটু নবীর শানে একটু সালাম পড়ে নিই। লাস্টে আবার পড়বো, আমি আখিরি মুনাজাত আমি করব, কিন্তু আসুন একটু নবীর শানে আমরা নবীকে হাজির নাজির জেনে আমরা সালাম পড়ি না, জাস্ট নবীকে আমরা সম্মান দিই। বলা অভ্যেস আমার কিন্তু অনেক আছে, বুঝেছেন কথা। আজকে আমি বেশি সময় পাবো না, তাই যাই যেটুকুন পেয়েছি সেইটুকুনি আমি বলবো। তা আপনারা আমার সাথে সকলে একটু দাঁড়িয়ে পড়ুন, ইয়া নবী। এইটা একটু বন্ধ করে দাও তো, পাখাটা, সুইচটা একটু। সময়ের একটু মূল্য দেন। কথা অনেক হয়েছে, মৃত্যুর আগে পর্যন্ত কথা বলবেন যদি জ্ঞান থাকে, আর যদি জ্ঞান না থাকে তাহলে মৃত্যুর আগে পর্যন্ত কথা বলা বন্ধ হয়ে যাবে। আর যদি জ্ঞান থাকে, বুঝেছেন কথা। সব্বাইয়ের সাথে দেখা হয় না, কিন্তু একজনের সাথে দেখা হবে। তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটা মানুষের সাথে, সে কাফের হোক, মুশরিক হোক, গায়ের কওমের হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বুঝেছেন কথা, আর মুসলমান হোক, আর হিন্দু হোক,
হিন্দুরা বলে জম, আর আমরা বলি আজরাইসাল্লাম। তো এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। জান যখন কবজ হবে, বুঝেছেন কথা, আল্লাহর হুকুমে। মুসলমানের জানটা যখন কবজ হবে, আজরাইসাল্লাম 4 রকম রূপ দেখেন। যে নেককার হবে তাকে স্বাভাবিকভাবে আল্লাহ হুকুমে আজরাইসাল্লাম জান কবজ করে নেয়। 4 রকম রূপ নেয় আজরাইসাল্লাম, কিতাবের মধ্যে পাওয়া গেছে। অনেক কিতাব আমাকে ঘাঁটতে হয়, বুঝেছেন কথা। এখনো পর্যন্ত আমি কিতাব মোতালা করি। তো ইয়া নবী সালাম মালাইকা আজ পর্যন্ত, বুঝেছেন কথা, ছাড়তে পারলো না মুসলমান। প্রত্যেকটা জলসায় আলেম ওলামা কি আমার সিলসিলার আলেম, আর সিলসিলার বাইরে ভাইজান অমুক যান তমুক যান, বুঝেছেন কথা, ভাই সাহেব কেবলা, অমুক কেবলা তমুক কেবলা, সবাই বুঝেছেন কথা। হ্যাঁ, খালি ইয়া নবী সালাম মালাইকা। আচ্ছা, পৌষ মাসের শীতে যদি আপনি কোনো জায়গায় জলসা করতে যান, আর সেইখানে যে যদি ইয়া নবী সালাম মালাইকা যদি বলেন, তাহলে সেখানে, বুঝেছেন কথা, মালাই আইসক্রিম কোথা পাবে? পৌষ মাসের শীতে তাহলে মালাই আইসক্রিম খাওয়াতে হবে। আর মালাই আইসক্রিম খেলি গলা ফুলে যাবে, গলা ফুলে ব্যাং ফোলা হয়ে যাবে, তাই তো? তাই না? হ্যাঁ, এটাই তো ভাইরা আমার। ইয়া নবী সালাম মু আলাইকা, মু আলাইকা আরবিতে ছেড়ের জায়গায় জবর দিলে মানে উল্টো হয়ে যায়, পেশের জায়গায় জবর দিলে মানে উল্টো হয়ে যায়। কালবুন, ছোট কাপ দিয়ে যদি বলা হয় কালবুন মানে হচ্ছে, হ্যাঁ, কালবুন মানে হচ্ছে, বুঝেছেন কথা, হ্যাঁ, বড় কাপ দিয়ে যদি বলা হয় কালবুন মানে হচ্ছে কুকুর, পথের কুকুর, মানুষ যে পুষে সেই কুকুর। আর যদি কালবুন বলে বলা হয়, ছোট কাপ দিয়ে যদি বলা হয় কালবুন, তাহলে সেটা হবে অন্তর। অন্তর থেকে সকলে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ورأينا قط يا وجه سروري يا نبي يا رسول سلام يا حبيب जब नबी पैदा हुए थे सब मलक दर पर खड़े थे, रब सल्लम आला कह रहे थे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब। या रब सल्लम दरूद। আপনি একটু বন্ধ করে দেন, হ্যাঁ, পরে চালানো হবে। যে যেখানে আছেন বসে বলুন, যাবেন না, একবারে উঠবেন। হ্যাঁ, আজান শুনতে পাবেন, বুঝেছেন কথা। আজান শোনার পরেই আপনারা নামাজের জন্য প্রস্তুত নেবেন। কেউ যাবেন না, কেউ উঠাউটি করবেন না, এটা খুব ভালো জিনিস না, আমি পছন্দ করি না। আই ডু নট লাইক ইয়োর ব্যাড হ্যাবিট। যারা এইটা করে থাকেন, বুঝেছেন কথা, আমি জানি কে কত নামাজি, আমার জানা আছে,
বুঝেছেন কথা? হ্যাঁ, আমি শুরু করছি। বুঝেছেন কথা? বিভিন্ন বিষয় একটু টাচ করে যাও। আমি জানি ওয়াইজিন কাকে বলা হয়, আমি জানি বক্তা কাকে বলা হয়, যে একটা বিষয়ের উপর আলোচনা করবে। আপনারা শুনে রাখুন, তিনি হলেন বক্তা। আমি গুনাহগার খাতাকারকে এমন কোনো বক্তা নেই বাংলাদেশে, পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসামে যে আমাকে চিনে না। এখন নাম বললেও আবার বিপদ। বুঝেছেন কথা? আলেমে আলেমে আর বুঝেছেন কথা, ধাক্কাধাক্কি খুব শুরু হয়ে গেছে। বুঝেছেন কথা? বলার সময় না পেলে কি করে কি করব। যাই হোক, ঘরের জলসা, খাস করে আব্বা হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলা ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছাবার জায়গা। বুঝেছেন কথা? ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছাবার জায়গা। আপনার বাপের নামে আপনিও করতে পারেন। গরিব মানুষ, সে একটু বাতাসা দিয়ে মিষ্টি কিনে বাড়িতে করতে পারেন। এই যে বড় করে করতে হবে এটা না। এখানে আমাদের মুরিদ মুহিব্বিন আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের দিকে লক্ষ্য করে আমরা বড় করে করে থাকি। বুঝেছেন কথা? যাই হোক, আজকে কি আপনারা একটু শুনবেন, না আমি বন্ধ করে দেবো, না মোনাজাত করে দেবো? বুঝেছেন কথা? বলা অভ্যেস আমার কিন্তু যথেষ্ট আছে। আসুন আল্লাহ দরবারে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। এ রাব্বিল আলামিন, এতগুলো বান্দার মধ্যে কি একজন নেককার বান্দা নাই? সেই নেককার বান্দার দোয়াকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, মুসলমান না করে আল্লাহ আমাদের মওত দিবেন না। মুসলমান না করে আল্লাহ আপনি আমাদেরকে কাফন পরাবেন না। মুসলমান না করে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নেবেন না। সারা পৃথিবীর মুসলমানের হেফাজত আপনি করবেন। ইয়া আল্লাহ, কম সময়ের মধ্যে আল্লাহ মুক্তেসার কিছু আমি আলোচনা করব। ইয়া আল্লাহ, আপনি যাকে বলাবেন সে বলবে, আর আপনি যাকে বলাবেন না সে বলতে পারবে না। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আমিন। জরুর আল্লাহুম্মা আমিন, জরুর সুম্মা আমিন, জরুর সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এটা বন্ধ করে দেন, এটা চালাচ্ছেন কেন? অসুবিধা হচ্ছে। সকলে একটু মহব্বতের সাথে পড়ুন, আপনাদের অভ্যাস হয়ে যাবে। আমি বাংলাদেশে পড়ে থাকি, আপনারা পড়ুন, আপনাদের অভ্যাস হয়ে যাবে। সকলে পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মহব্বতের সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আশেপাশে যারা আছেন সকলকে আমি অনুরোধ করছি, ঘোরাঘুরি না করে পাক মাহফিলে এসে বসে যান। সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে, সব জিনিসের একটা নিয়ম আছে, সব জিনিসের একটা পদ্ধতি আছে। নিয়ম ছাড়া চললে অসুবিধা আছে। নিয়ম ছাড়া চললে আপনার অনেক রকম অসুখ দেখা দিবে। খাওয়া দাওয়া, উঠা বসা, কম কথা বলা। হ্যাঁ, আমরা তো 100-র উপরে মিথ্যে কথা বলি, আর সত্য কথা বলার তো আমরা চেষ্টাও করি না। তা সব জিনিসের একটা সীমা আছে, লিমিট আছে। সব সময় আপনাকে আমাকে দেখতে হবে সময়গুলো কিভাবে যাচ্ছে। রাত আসছে, হ্যাঁ শেষ হয়ে গেল। রাত চলে গেল, হ্যাঁ শেষ হলো। দিন আসছে, হ্যাঁ শেষ হয়ে গেল। তা আজকে আমি আপনাদের কাছে
বিভিন্ন বিষয়ে একটু আলোচনা করব। আর একবার মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلوات والسلام على نبيه المصطفى أما بعد فقد قال الله تعالى في كلام العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب اللهم صل على नाते रसूल उर्दू थे सीना है मदीना सीने में ऐ शक्ल ख्याली रोजे की अल्लाहुम्मा सल्ली अला ये सच है गिलाफ काबा दुश्मन की खुशबू आती है अल्लाहुम्मा सल्ली अला तौहीद का ढंका आलम में फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जब चेहरे अनवर कंबल से चमका दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह जिनके खातिर ये दुनिया बनाई गई ओ नबी हमारा मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली